কি ব্যাপার গো, আজকে তুমি অফিসে গেলে না? বাসায় বসে কিনা পত্রিকা পড়ছো? আজ আমাদের অফিস ছুটি, তাই আর অফিসে যেতে হয়নি। বাসায় তো বসে আছি, তাই ভাবলাম পত্রিকাটা পড়ি। পত্রিকায় কত কত যে নিউজ দেখায়। এখন আর নিউজ পড়ার জন্য কেউ পত্রিকা ব্যবহার করে না, ফোনে তো সব নিউজ দেখে। আর তুমি কিনা এখন আছো পত্রিকা নিয়ে? আমার তো আগে থেকে পত্রিকা পড়ার শখ, আর সবসময় পত্রিকায় পড়তাম। এজন্য ফোন আর ভালো লাগে না, পত্রিকায় পড়তে ভালো লাগে। তোমার ছেলে হাবু কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। কোথায় আবার যাবে, দেখো বাইরে গিয়ে হয়তো খেলাধুলা করছে। ওকে আজকে বললাম স্কুলে যেতে, কিন্তু ও যে আজ স্কুলে গেল না। সে কি কথা! স্কুলে না গেলে পড়াশোনা করবে কি করে? ছেলে তো দেখছি খুব ফাঁকিবাজি দিচ্ছে। আজকে শুধু বাড়িতে আসুক, মজা দেখাচ্ছি। পড়াশোনা না করে শুধু খেলাধুলাই করছে। কি যে হবে ছেলেটার! হ্যাঁ হ্যাঁ, তাই করো। তোমার ছেলে যে আমার কোনো কথাই শুনতে চায় না, ওকে কিছু বলে যে আমি কুল পাই না। দিন দিন বড় হচ্ছে আর সব কথা অমান্য করছে। আচ্ছা ঠিক আছে, এখন আমার জন্য চা নিয়ে আসো, তারপর খাবার খাবো। এখন আর খাবার খেতে ইচ্ছে করছে না। আর একটু বাইরে গিয়ে দেখে আসো তোমার ছেলেটা কোথায় গেল। দেশের অবস্থা তো ভালো না, ছোট ছোট বাচ্চারা হারিয়ে যাচ্ছে। কখন কি হয় বলা যায়? এ কথা বলে হাবুর মা হাবুর বাবাকে চা দিল। তারপর বাড়ি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে শিপুদের বাড়িতে গেল। আর সেখানে গিয়ে শিপুকে ডাকতে লাগলো। শিপু, বাবা শিপু, তুই কি বাড়িতে আছিস? আরে ভাবি, আপনি এখানে? শিপু তো বাড়িতে নেই। শিপু আর হাবু মিলে দুজনেই খেলতে গিয়েছে। আসেন ভাবি, আসেন, বসেন। না ভাবি, আমি বসবো না। সকাল থেকে হাবুকে দেখতে পাচ্ছি না, ভাবলাম আপনাদের বাসায় হয়তো শিপুর সাথে খেলছে। এখন দেখি তারা দুজন বাহিরে গেছে, ওদেরকে নিয়ে আর পারছি না। এখন যে কোনো কথাই শুনতে চায় না। আরে ভাবি, আপনি দেখছি আমার কথাটাই বলে দিলেন। শিপুকে নিয়ে তো আমারও একই দশা। আপনি এবার বসেন, আমি আপনাকে চা নাস্তা দিচ্ছি। না ভাবি, এখন আর আমি বসবো না। বাড়িতে যে অনেক কাজ আছে, এবার আমি আসি। এ কথা বলেই হাবুর মা সেখান থেকে চলে গেল। অন্যদিকে হাবু আর শিপু মাঠে খেলা করছিল। খেলাধুলা করে তারা একটি গাছের নিচে বসে পড়লো। হাবুদের পাশে আরো একটি গাছের নিচে দুজন লোক ছিল। কি ব্যাপার ওস্তাদ? অনেকদিন তো হয়ে গেল, কিন্তু কাউকে যে বাজার করতে পারছি না। হাতে টাকা পয়সাও নেই। এবার ভাবছিলাম কিছু একটা করা যায় কিনা। আর বলিস না, বাচ্চারাও অনেক চালাক হয়ে গেছে। কিভাবে বাচ্চাদের পাচার করব বল? আমার নিজেরই তো ভয় লাগে, কখন জানি পুলিশ জেলখানায় ধরিয়ে দেয়। তবে এখন মনে হচ্ছে আরো একটা রিস্ক নিতে হবে। আমার হাতের অবস্থা যে একদম খারাপ, হাতে যে কোনো টাকা নেই। আরে শিপু দেখ, ওই দুজন লোককে। ওরা কারা রে? আগে তো কখনো ওদেরকে দেখিনি। কেমন যেন সন্ত্রাসের মতো দেখতে লাগছে। হাবু, তোর চোখ তো শুধু সন্ত্রাসকে ধরার জন্যই খোঁজে। এই জন্য যাকে দেখিস তাকে সন্ত্রাস মনে হয়। আমার কাছে তো ওই দুজন লোককে সাধারণই মনে হচ্ছে। এই মাঠে তো অনেকেই আসে, গল্প করে, কেউ বিশ্রাম নেয়। আর তুই কি না কি সব বলছিস? আরে, আমি কি এমনি এমনি বলি? তুই ভালো করে দেখ, দেখতে সন্ত্রাসীর মতোই লাগছে। আর আমার চোখ কখনোই ভুল হয় না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওরা দুজন সন্ত্রাসী, কিন্তু তোর তো কোনো ক্ষতি করেনি। এবার চল বাড়িতে ফিরে যাই। এমনিতেও অনেকটা দেরি হয়ে গেছে, মা আজ আমাকে অনেক বকবে রে। ঠিক আছে, চল তাহলে। এরপর তারা সেই মাঠ থেকে বেরিয়ে পড়ে আর যে যার মতো বাড়িতে চলে যায়। হাবু বাড়িতে যাওয়ার পর হাবুর বাবা হাবুকে দেখে বলে,
কি ব্যাপার হাবু, তুমি সারাদিন কোথায় গিয়েছিলে? তোমার মা তোমাকে খুঁজে এলো, কিন্তু তোমাকে খুঁজে পায়নি। আজকে নাকি তুমি স্কুলেও যাওনি? কোথায় গিয়েছিলে শুনি? বাবা, আমি তো খেলতে গিয়েছিলাম। খেলতে? কিন্তু কেন? তোমার তো স্কুল খোলা ছিল, তাই না? তাহলে তুমি স্কুলে না গিয়ে খেলতে গেলে কেন? আজকের পর থেকে পড়াশোনা একদম ফাঁকিবাজি চলবে না। তোমাকে স্কুলে যেতে হবে। আর খেলাধুলার জন্য একটা দিন তুমি সময় পাবে। এখন যাও, হাত মুখ ধুয়ে খাবার খেয়ে পড়তে বসো। আমি আর তোমার কোনো কথাই শুনতে চাই না। আচ্ছা বাবা, ঠিক আছে। আমি এখন থেকে প্রতিদিন স্কুলে যাব। এ কথা বলে হাবু সেখান থেকে চলে গেল। এভাবেই দিন যেতে লাগলো। হাবু পড়াশোনায় মনোযোগ দিতে লাগলো। কিন্তু একদিন হাবুদের বাড়িতে শিপু এলো। আর শিপু হাবুর মা বাবাকে বলল, আন্টি, আঙ্কেল, আমার বড় বোনের বিয়ে পরশুদিন। আপনাদের সবাইকে আসতে হবে। আপনারা সবাই কিন্তু আসবেন। আর আমি হাবুকে আজকে আমার সাথে নিয়ে যেতে চাই। আজকে থেকে ও আমাদের বাড়িতে থাকবে আঙ্কেল। ঠিক আছে বাবা শিপু, তোমার সাথে হাবু যাবে এখন। কে ব্যাপার, শুধু তোরাই কি বিয়ে খেতে যাবে? আমাকে সাথে নিবি না? আমিও যে চলে এসেছি তোদের সাথে একসাথে বিয়ের দাওয়াত খাবো বলে। আরে দাদিমা, তুমি কখন এলে? আমি তো তোমাকে দেখতে পাইনি। কোনো ব্যাপার না, তুমিও যাবে। তোমারও দাওয়াত রইলো। তুমি এ সময় এসেছো, আমি খুব খুশি হয়েছি। তুমি যে সাথে থাকলে অনেক ভালো লাগে। আপনারা সবাই আমার বোনের বিয়েতে অবশ্যই আসবেন। এরপর শিপু হাবুকে নিয়ে তাদের বাড়িতে চলে গেল আর বিয়ের সব আয়োজন করতে লাগলো। অন্যদিকে এ খবর সেই সন্ত্রাসী দলের কানে চলে গেল। সেখানে থাকা গুড্ডু তার ওস্তাদকে বলল, ওস্তাদ, মনে তো হচ্ছে এবার একটা চান্স নেওয়াই যায়। বিয়ে বাড়িতে কিনা অনেক মানুষ থাকবে, অনেক অনেক লোকজনের ভিড়ে আমাদের কাজটা সম্পূর্ণ করি, তাহলে যে কেউ বুঝতেই পারবে না। আইডিয়াটা কেমন দিলাম ওস্তাদ? আরে বাহ, আইডিয়াটা তো একদম ভালো দিয়েছিস। তোর মাথায় এত বুদ্ধি আসলো কি করে? দেখছি সব খবর আগে থেকে নিয়েছিস। আমি তো সবে কিছুই জানি না। ওস্তাদ, পকেটে টাকা না থাকলে মাথার বুদ্ধি যে এমনি এমনি বের হবে। তাহলে এই কাজটাই করব নাকি? আপনি যদি রাজি হন তাহলে তো হয়ে গেল। আমরা বিয়ে বাড়িতে অনেক কটাই বাচ্চা পাবো, তাহলে টাকা বেশি আসবে। আমার যে ভাবতেই আনন্দ লাগছে যে কালকে আমরা অনেক টাকা পাবো। আগে এত বেশি খুশি হোস না, বুঝলি? আগে সব কাজ ঠিকঠাক ভাবে কর, টাকাটা হাতে পাই, তারপর না হয় একটা পার্টি দেওয়া যাবে আর জমিয়ে আড্ডা হবে। এভাবেই তারা দুজন কথা বলতে লাগলো। পরদিন সকালে বিয়ে বাড়িতে লোকজন ভরে গেল। খাওয়া দাওয়ার আয়োজন হলো। হাবুর মা বাবা দাদি সবাই দাওয়াত খেলো। আস্তে আস্তে সন্ধে হতে লাগলো। সে বিয়ে বাড়িতে ওই সন্ত্রাস দুটি সাধারণ মানুষের রূপ ধারণ করে সেই বিয়ে বাড়িতে ঘুরঘুর করছিল। তখনই হাবু ওই দুজন লোককে দেখতে পেল আর তাদের কাছে গিয়ে বলল, আরে চাচা, আপনারা কোন পক্ষ থেকে এসেছেন? আপনাদেরকে তো মেয়ে পক্ষ মনে হচ্ছে না। কারা আপনারা? আরে, এই ছোট্ট বাচ্চা, আমরা তো কারেন্ট, তারপর বিয়ে বাড়ি যেসব আয়োজন হয়েছে সেগুলোর মালিক। ওগুলো যাতে কোনো সমস্যা না হয় তাই আমরা এখানে এসেছি। আমরা কোনো পক্ষ নই বাবা, আমরা এগুলো কাজ করি তো, তাই আমাদের এখানে রাখা হয়েছে।
তুমি আমাদের চিনতে পারবে না। হ্যাঁ চাচা, আপনাদের দেখে এরকমই মনে হয় যে আপনারা এগুলো কাজই করেন। ঠিক আছে চাচা, তাহলে ভালোভাবে কাজ করেন, আর দেখেন কোথাও যেন কোনো সমস্যা না হয়। হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। যাও, তুমি যাও, বিয়ে বাড়িতে আনন্দ করো। যেহেতু বাচ্চাটা অনেক চালাক, তাহলে আমাদেরকে সাবধানে থাকতে হবে। এবার নে, আস্তে আস্তে বাচ্চাগুলোকে সাইডে নিয়ে আয়। সবগুলোকে একসাথে নিয়ে আসতে যাবি না, তাহলে কিন্তু ধরা পড়ে যাবি। একটা একটা করে নিয়ে আসতে হবে, যেন কেউ বুঝতে না পারে আমি বাহিরেই গাড়ির কাছে দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ ওস্তাদ, এটা নিয়ে আর চিন্তা করতে হবে না, আমি এটা খুব ভালো করে পারি। আপনি গাড়ির কাছে গিয়ে থাকেন, আমি এক্ষুনি বাচ্চাগুলোকে নিয়ে আসছি। আর আপনার কাছে যখন যাব, তখন আপনি বাচ্চাদের মুখে স্প্রে দিয়ে দিয়েন, তাহলে বাচ্চারা অজ্ঞান হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আগে ঠিকভাবে কাজটা কর, তারপর না হয় দেখা যাবে তুই কাজগুলো করতে কেমন পারিস। আমি এবার গাড়ির কাছে গেলাম। কথা বলে সেই লোকটি সেখান থেকে তার গাড়ির কাছে চলে গেল। অন্যদিকে গুড্ডু বাচ্চাদের ভুলিয়ে ভালিয়ে সে গাড়ির কাছে নিয়ে যেতে লাগলো, আর স্প্রে করিয়ে গাড়ির ভিতরে ঢুকিয়ে রাখলো। 2-3টা বাচ্চাকে গাড়িতে ঢুকালো। এরপর তারা শিপুকে অ্যাটাক করলো। এই যে বাবা, শোনো তো, তোমার সাথে একটু কথা আছে। তুমি কি আমার সাথে একটু সাইডে যাবে? বিয়ে বাড়িতে এত মানুষের কোলাহল শব্দ যে আমার কথা তুমি শুনতে পারবে না। হ্যাঁ হ্যাঁ চাচা, বলুন, কোনো সমস্যা নেই, আমি আপনার কথা বুঝতে পারছি। কিন্তু বাবা, আমি যে তোমার কথা কিছু শুনতে পারছি না। আমি একটু কানে কম শুনি তো, তাই আমার সাথে একটু সাইডে যেতে হবে। চলো বাবা, একটু সাইডে চলো, আমার যে খুব বিপদ, আমার একটু সাহায্য চাই। আচ্ছা চাচা, ঠিক আছে, চলুন তাহলে। শিপু যখন সে লোকটির সাথে সাইডে যেতে ধরে, তখনই হাবু শিপুকে দেখতে পায় আর শিপুকে জোরে জোরে ডাকতে থাকে। কিন্তু শিপু হাবুর কোনো কথায় সাড়া দিচ্ছিল না। তাই হাবু শিপুর কাছে চলে আসে। কিরে শিপু, কোথায় যাচ্ছিস? তোকে কতবার ডাকলাম, কিন্তু তুই কি না আমার ডাকে সাড়া দিলি না। তুই এই লোকটার সাথে কোথায় যাচ্ছিস? আরে হাবু, আর বলিস না, এই লোকটা জানি কি বিপদে পড়েছে, তাই আমাকে ছাইডে নিয়ে যাচ্ছে। কি যেন বলবে, বিয়ে বাড়ির অনেক আওয়াজ তো, এই জন্য আমাকে বলতে পারছে না। আর উনি নাকি কানেও কম শোনে, তাই আমাকে একটু সাইডে নিয়ে যাচ্ছে। কি ব্যাপার চাচা, আপনি না একটু আগে আমার সাথে কথা বললেন, তাহলে এখন কি এমন হলো যে আপনি আমার বন্ধুকে সাইডে নিয়ে যাচ্ছেন? আরে বাবা, তুমি কোথায় যাচ্ছ? বললাম না তোমার সাথে কিছু কথা আছে। আর এই যে ছেলে, কথাগুলো আমি ওই ছেলেকে বলতে চেয়েছি, তোমাকে নয়। তুমি এখান থেকে চলে যাও। কোনো সমস্যা নেই আঙ্কেল, ও যেখানে যায় আমিও সেখানে যাই। শিপু এখনই চলে আসবে। হাবুর কথা মতো শিপু সবাইকে সেখানে নিয়ে চলে আসে আর তাকে মারতে ধরে, কারণ সেই লোকের ব্যাপারে শিপু সবাইকে আগে থেকে জানিয়ে দিয়েছিল। আরে, আমাকে মেরো না, মেরো না, আমাকে ছেড়ে দাও। আমি তোমাদের কি ক্ষতি করেছি? আমাকে তোমরা কেন মারছো? ছেড়ে দাও, ছেড়ে দাও। সত্যি করে বল, কে তুই? তুই তো আমাদের এখানের কেউ নয়, তাহলে তুই এখানে কি করছিস? কি করতে এসেছিস এখানে? তারা সবাই সেই লোকটিকে মারতে ধরে আর সেই লোকটি ভয় পেয়ে তাদের সব কথা জানিয়ে দেয়। অন্যদিকে সেই লোকের ওস্তাদ ভাবতে থাকে। আরে, কি ব্যাপার? গুড্ডু যে এখনো এলো না, কি যে করছে কে জানে। ও আবার ধরা পড়ে যায়নি তো? এখনো আসছে না কেন জানি।
এরপর সেই লোকটি একাই তার ওস্তাদের কাছে চলে আসে। তাকে দেখে তার ওস্তাদ বলতে থাকে, কিরে, কি হলো তোর? আসতে এত সময় লাগলো কেন? আর বাচ্চা কোথায়? তুই দেখছি খালি হাতে চলে এসেছিস। ওস্তাদ, আমি যে ফাইসা গেছি। দেখেন না, আমাকে মারতে মারতে কি অবস্থা করছে। আরে, তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন হাবার দল? চল এখান থেকে পালিয়ে যাই। তাড়াতাড়ি গাড়িতে ওঠ, নয়তো এবার আমাকেও যে মার খেতে হবে। আরে চাচা, এত তাড়াহুড়া কেন করছেন শুনি? আমাদের যে আরো কাজ আছে। তুই দেখছি সবাইকে সাথে করে নিয়ে এসেছিস। গুড্ডু, তুই নিজের সাথে সাথে আমাকে ওদের হাতে যে ধরিয়ে দিলি, এটা তুই একদম ঠিক করলি না গুড্ডু। সেটা না হয় পরে দেখা যাবে আঙ্কেল, তবে আপনি আজকে যা কাজ করলেন সেটা একদম ঠিক করেননি। বিয়ে বাড়িতে কিনা গন্ডগোল করলেন, আজকে তো আপনাদের উচিত শিক্ষা দিতেই হয়। আর পুলিশকে খবর দেওয়ার পরে পুলিশ এসে তাদেরকে ধরে নিয়ে গেল। এরপর তারা বিয়ে বাড়ির সব আয়োজন শেষ করলো। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।